এবং এটা যে শুধুমাত্র ফিরহাদ হাকিমের মেয়রের পদ থেকে পদত্যাগ তা নয়, এর একটা রাজনৈতিক প্রভাবও পড়তে পারে। দলের অভ্যন্তরীণ যে দ্বন্দ্ব সেটা সামনে আসছে, প্রশাসনিক ব্যর্থতা বা রাজনৈতিক পুনর্বিন্যাসের একটা ইঙ্গিতও সামনে আসছে। ফলে পুরো প্রশাসনের পাশাপাশি একটা রাজনৈতিক সমীকরণেও যে পরিবর্তন আসতে পারে ফিরহাদ হাকিমের এই ইস্তফার পর, সেটা আর বলার অপেক্ষা রাখে না। পুরসভার কাজ কিভাবে চলবে এরপর? মেয়র ইস্তফা করলে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন পুরো বোর্ড ভেঙে যাবে। দেন হোয়াটস নেক্সট? কথা বলবো, প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, দেখো, এই পুরসভার মেয়র যখন পদত্যাগ করবেন তখন স্বাভাবিকভাবেই যে বোর্ড, সেই বোর্ড ডিসলভ হয়ে যাওয়া মানেই হচ্ছে এই পুরো বোর্ড যারা পরিচালন ক্ষমতায় ছিলেন তারা আর কোনো কাজ করবেন না, মেয়র পরিষদ বৈঠক হবে না, অধিবেশন হবে না। কিন্তু সেক্ষেত্রে অপশান থাকে যে সেক্ষেত্রে এই কাউন্সিলর যারা রয়েছেন তারা তো ডিসেম্বর পর্যন্ত তাদের মেয়াদ থাকে। যদি কোনোভাবে এই বোর্ড ভেঙে দেওয়ার পর প্রশাসক নতুন করে না বসানো হয়, অর্থাৎ কমিশনার আছেন, কাউন্সিলর চলছে, যেভাবে এক্সিকিউটিভ পদ্ধতিতে, অর্থাৎ প্রতিটি বোরো থেকে শুরু করে প্রতিটি ওয়ার্ডে যে পুরসভার এক্সিকিউটিভ অফিস রয়েছে তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস দিয়ে কাজ চলবে। কাউন্সিলররা কাউন্সিলরদের দায়িত্ব পালন করবে, কারণ কেউই কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করছেন না। সেক্ষেত্রে এটা একটা অপশন। দ্বিতীয় অপশন যে প্রশাসক বসিয়ে দেওয়া, তার মানে কাউন্সিলরদের ক্ষমতাও কেড়ে নেওয়া হলো। অর্থাৎ যদি সরকার চায়, রাজ্য সরকার, তারা প্রশাসক বসাতে পারে এবং প্রশাসক বসালে পুরোটাই সেই প্রশাসক নিয়ন্ত্রিত হবে, অর্থাৎ পুরোটাই প্রশাসনিকভাবে একদম ওয়ার্ড থেকে শুরু করে একদম হেড অফিস পর্যন্ত পুরোটাই প্রশাসনিকভাবে কাজকর্ম চলবে। তৃতীয় আরেকটা অপশন যেটা হতে পারে, যেটা সম্ভাবনা খুবই কম, অর্থাৎ যেভাবে আমরা দেখছি যে কালীঘাটে যে ইচ্ছা প্রকাশ করেছিলেন ফিরহাদ হাকিম, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অনুমতি দেননি, কিন্তু পরে যেদিন তিনি নবান্নে গেলেন তারপর মিটিং থেকে ফিরে আসার পর সেই অনুমতি দেওয়া হয়েছে বলে কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, সাংবাদিকদের সামনে জানিয়েছিলেন। কিন্তু সেইটাই যদি হয় তাহলে যে এই যে রাজ্য সরকার এবং যে তৃণমূল কংগ্রেসের মধ্যে যে একটা টানাপোড়েন, সেই টানাপোড়েনে এই এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সংখ্যাগরিষ্ঠ রয়েছেন। সেক্ষেত্রে কালীঘাটের নির্দেশে নতুন করে যে অধিবেশন আসবে, সেই অধিবেশনে নতুন করে কাউকে মেয়র প্রজেক্ট করা যায়। সেখানে অধিবেশনে যদি হাত তুলে সংখ্যাধিক্য তাকে সমর্থন করেন, তাহলে এই যে সময় অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত নতুন মেয়রও ঘোষিত হতে পারে, সেই পদ্ধতিও রয়েছে। তবে এই পদ্ধতি অনেকটা জটিল, তবে কি হয় সেদিকে তো নজর থাকবে। কিন্তু বাস্তব যেটা, সেটা মেয়র পদত্যাগ করলে এই বোর্ড ডিসলভ হয়ে যাবে, অর্থাৎ এই বোর্ড মেয়র পরিষদ বা অন্যান্য যে মেয়র পরিষদ সদস্য রয়েছেন তাদের আর কোনো কার্যক্ষমতা থাকবে না। সেক্ষেত্রে কার্যত প্রশাসনিক স্তরেই এই কার্যভার পরিচালনা করার দায়িত্ব চলে যাবে, এমনটাই কিন্তু হয়ে থাকে সাধারণত। বেশ, ফিরহাদ হাকিম আর কিছুক্ষণের মধ্যেই কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিচ্ছেন। ফিরহাদ হাকিমের এই ইস্তফা ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক চর্চা তুঙ্গে। ফিরহাদ হাকিম দীর্ঘদিন ধরেই আমরা জানি রাজ্য সরকারের, প্রাক্তন রাজ্য সরকারের, পূর্বতন রাজ্য সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দপ্তর সামলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন এবং খুব প্রমিনেন্ট মুখ তৃণমূল কংগ্রেসের। এহেন ফিরহাদ হাকিমের কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী এই ফিরহাদ হাকিম তার পদত্যাগকে যে তৃণমূলের অভ্যন্তরীণ সংকট বলেও অনেকে প্রতিভাত করতে চাইছেন, তা তো আর বলার অপেক্ষা রাখে না আবির। একেবারেই তাই। এবং ফিরহাদ হাকিম মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ, তবে তৃণমূল কংগ্রেসের মধ্যে যে দ্বিতীয় ক্যাম্প ছিল তিনি যে তার ঘনিষ্ঠ নন সেটা বারবার বিভিন্ন সময় ধরে প্রকাশিত হয়েছে। এবং প্রকাশ্যে ফিরহাদ হাকিমের মতো ব্যক্তিত্ব এই বিষয়ে মুখ না খুললেও কোথাও গিয়ে তাদের মধ্যে যে দূরত্ব ছিল সেই দূরত্বের কথাও জানতে পারা যায়। এবং বিভিন্ন ক্ষেত্রে দাঁড়িয়ে কলকাতা শহরের মধ্যে এই যে জমা জলের সমস্যা নিয়েও যখন বিস্তর অভিযোগ কলকাতা পুরসভার কাজ নিয়ে উঠেছে, তখনও তৃণমূল কংগ্রেসের অন্দরে অনেকে বলেন যে তখনও দলের মধ্যে থেকেই চেষ্টা করা হয়েছিল যে ফিরহাদ হাকিমকে, তাকে মেয়র পদ থেকে সরিয়ে অন্য কাউকে দায়িত্ব নিয়ে আসার জন্য। এবং কে অন্য কেউ সেটাও গত কয়েক মাসের রাজনৈতিক চর্চার মধ্যে দেখতে পাওয়া গিয়েছিল। এবং অনেকেই বলেন যিনি প্রাক্তন মেয়র ছিলেন, অর্থাৎ যার জায়গাতে ফিরহাদ হাকিম আসলেন, তিনি যাতে পুনরায় মেয়রে আসতে পারেন সেই প্রসঙ্গের কথা একাধিক আলোচনার মধ্যে বারবার উঠেছে। যদিও তিনিও প্রকাশ্যে কোনোদিন এই বিষয়টিকে স্বীকার করেননি, কিন্তু তৃণমূলের এই অন্দরে আলোচনা বজায় ছিল। সাম্প্রতিক সময় বিশেষ করে আমরা
যখন দেখেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যে নোটিশ পাঠানো হয় কলকাতা পুরসভার তরফ থেকে, তখন এই প্রশ্নটা আরো বেশি করে ওঠে যে কলকাতা পুরসভার মেয়র জানলেন না তার দলেরই যিনি দায়িত্বে রয়েছেন সাংগঠনিক ক্ষেত্রে, তার বাড়িতে নোটিশ চলে গেল। এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে তুমি দেখো যে বড় চেয়ারম্যান যিনি ছিলেন তিনি পদত্যাগ করে চলে যান, এবং তিনিও তার পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে দলের চাপের কথা বারবার ধরে উল্লেখ করেছিলেন। ফলে কোথাও গিয়ে পুরসভার অভ্যন্তরেও যে টিম ফিরহাদ হাকিম যেটি ছিল, তারা যে রাজনৈতিকভাবে যথেষ্ট চাপের মধ্যে ছিল সেটা স্পষ্টত। তবে আজকে ফিরহাদ হাকিমের এই যে পদত্যাগ করার, তিনি হয়তো কিছুক্ষণের মধ্যেই পদত্যাগপত্র জমা দেবেন, কার হাতে দেবেন সেটাই এখন দেখার, এবং সেটা কিভাবে গৃহীত হয় সেটাও এখন দেখার। সেক্ষেত্রে দাঁড়িয়ে টিম এবং দেওয়ার পর কি হবে? দেখো, কলকাতা পুরসভার যিনি চেয়ারপারসন রয়েছেন মালা রায়, তিনি যে দায়িত্বে রয়েছেন তার হাতে দেওয়ার কথা। তোমাকে আমি শুরুতেই বলছিলাম যে মালা রায় তার আজকে একটা বৈঠকের ক্ষেত্রে উপস্থিত থাকার কথা রয়েছে, দলীয় বৈঠকের ক্ষেত্রে। ফলে তিনি যদি ওই সময় কলকাতা পুরসভাতে উপস্থিত না থাকেন, কারণ নিয়ম অনুযায়ী মেয়রের তরফ থেকে তার হাতে এটি তুলে দিতে হবে, এটাই অনেকে বলছেন। তিনি যদি ইস্তফা তখন গৃহীত না করেন, তখন ইস্তফা কার হাতে যাবে এবং কে গ্রহণ করবে, এবং সেটি আদৌ গৃহীত হবে কিনা সেটাই এখন হচ্ছে দেখার। বেশ, আরো একবার আমাদের দর্শকদের জানিয়ে রাখি, ফিরহাদ হাকিম মেয়র পদ থেকে আর কিছু সময় পরে ইস্তফা দিচ্ছেন, আর কিছুক্ষণ পরে ইস্তফা ফিরহাদ হাকিমের। আর ফিরহাদ হাকিমের এই ইস্তফা ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা তুঙ্গে। মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের ইস্তফা, মেয়র পদ থেকে ফিরহাদ হাকিম ইস্তফা দিলে পুরো বোর্ড তাই ভেঙে যাবে, পুরো বোর্ডটাই ভেঙে যাবে। এবং 2026 আমরা জানি পুরসভা নির্বাচন একদম এবছরের শেষেই হওয়ার কথা, তার আগে ফিরহাদ হাকিমের এই মেয়র পদ থেকে ইস্তফা। আমরা জানি যে রাজ্যে পালাবদলের এই 1 মাসে অনেক কিছুই আমরা দেখলাম, কিন্তু মেয়র হিসেবে পুরসভা চালিয়ে নিয়ে যাওয়ার মতো যে কনফিডেন্স থাকার কথা, সেটা যে কথা বলছিল আবির, সেটা সম্ভবত হারিয়েছেন ফিরহাদ হাকিম। কলকাতার যে প্রশাসনিক প্রকল্পগুলো রয়েছে, খুব স্বাভাবিকভাবে সেগুলো নিয়েও নানা প্রশ্ন উঠেছে। একের পর এক কাউন্সিলররা তাদের বিরুদ্ধে, কলকাতা পুরসভার কাউন্সিলররা তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বড় চেয়ারম্যানকে আমরা দেখেছি পদ ছাড়তে, কাউন্সিলরদের বেশ কিছু জনকে আমরা দেখেছি গ্রেফতার হতে, তার মধ্যে শচীন সিং রয়েছেন, তার মধ্যে সুদীপ পল্লে রয়েছেন। এই অবস্থায় দাঁড়িয়ে ফিরহাদ হাকিমের মেয়র পদ থেকে ইস্তফা, সাধারণ মানুষের যে যে বিষয়গুলো নিয়ে পুরসভার সঙ্গে নিত্যদিনের যোগ, তাহলে রাস্তা, নিকাশি, জল সরবরাহ, সম্পত্তি কর আদায়, নগর উন্নয়ন, এই সব ক্ষেত্রে আমরা ফিরহাদ হাকিমকে মুখ্য ভূমিকা পালন করতে দেখেছি বিগত দিনে। কিন্তু এবার পালা বদলের পর যে হারে দুর্নীতির অভিযোগ উঠেছে কাউন্সিলরদের বিরুদ্ধে, যে হারে আমরা দেখেছি বারবার কাউন্সিলরদের বাড়িতে আধিকারিকরা যাচ্ছেন, আমরা দেখছি কাউন্সিলরদের গ্রেফতার করা হচ্ছে, কেউ কেউ পদ ছেড়ে দিচ্ছেন নিজে থেকেই। সেখানে দাঁড়িয়ে ফিরহাদ হাকিমের কনফিডেন্স ল্যাক করেছে নিশ্চয়ই, সে কারণে তিনি সরে যাচ্ছেন মেয়র পদ থেকে ইস্তফার কিছু সময়ের মধ্যেই।